শওকত নামের সঙ্গে গান বের করেছিল আইএসএফ। মাছ চোর, শুধুই কি মাছ চুরি, ভেরি চুরি, নদী চুরি না, শুধু জলেই এসব চুরি নয়, আগে চাকরি চুরিতেও এজেন্সির নজরে শওকত। একবার নয়, একাধিকবার সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি শওকত। দেখি কি কি অভিযোগ রয়েছে শওকতের বিরুদ্ধে। অমিত রয়েছে আমার সঙ্গে। অমিত, দেখুন, 2016 সালে এসএসসি নিয়োগ দুর্নীতি যে মামলা, সিবিআই যে মামলা তদন্ত করছিল, ইডি যে মামলা তদন্ত করছে, সেই মামলাতেও কিন্তু একটা সময় এই শওকত মোল্লা কিন্তু সিবিআই স্ক্যানারে ছিলেন। সিবিআই আধিকারিকরা শওকত মোল্লার বাড়িতে অভিযান চালান। এমনকি সিবিআই সূত্র থেকে যেটা জানা যাচ্ছিল বা জানা গেছে, সেখানে শওকত মোল্লা তার পরিবারের অত্যন্ত ঘনিষ্ঠ 17 জন আত্মীয় স্বজন, যাদের চাকরির সুপারিশ তিনি করেছিলেন, এবং শওকত মোল্লার প্রভাবে সেই 17 জনের চাকরি হয়েছিল গ্রুপ সি, গ্রুপ ডি, এমনটাই কিন্তু সিবিআই সূত্রে জানা গেছে। এবং পরবর্তী সময়ে আদালতের নির্দেশে যে চাকরি যে বাতিল করে দেওয়া হয়েছিল, ব্ল্যাক লিস্টেড করে দেওয়া হয়েছিল মানে অযোগ্য চাকরি প্রার্থীদের, সেই তালিকাতেও কিন্তু এই শওকত মোল্লার পরিবারের 17 জন আত্মীয়ের নাম ছিল, এমনটা কিন্তু সিবিআই সূত্রে খবর। সেক্ষেত্রে একাধিকবার নিজাম প্যালেস যখন সিবিআই দপ্তর ছিল, সেখানে সিবিআই দপ্তরে একাধিকবার এই শওকত মোল্লা হাজিরা দিয়েছেন সিবিআই আধিকারিকদের কাছে। সিবিআই আধিকারিকরা শওকত মোল্লার বাড়িতে অভিযান চালান। এমনকি নিয়োগ দুর্নীতি মামলাতে শওকত মোল্লার বাড়িতে ইডির তরফ থেকে অভিযান চালানো হয়েছিল। স্বাভাবিকভাবেই যে শওকত মোল্লা, যার বিরুদ্ধে মাছ চুরির অভিযোগ, যার বিরুদ্ধে নদী চুরির অভিযোগ, যার বিরুদ্ধে ভেরি চুরির অভিযোগ, জমি জবরদখল করে নেওয়ার অভিযোগ, তার নামও কিন্তু উঠে এসেছিল নিয়োগ দুর্নীতি মামলা। যে নিয়োগ দুর্নীতি মামলায় দীর্ঘ 2016 সালের এসএসসি নিয়োগ নিয়ে এত বড় আমাদের গোটা রাজ্য জুড়ে বিভিন্ন যে এজেন্সি, কেন্দ্রীয় তদন্তকারী এজেন্সি যারা তদন্ত করছে, সিবিআই বা ইডি, সেই নিয়োগ দুর্নীতি মামলাতে শওকত মোল্লার নামও কিন্তু উঠে এসেছিল। শওকত মোল্লার নাম কিভাবে উঠে এলো? সিবিআই সূত্রে যেটা জানা যাচ্ছে যে শওকত মোল্লার অত্যন্ত ঘনিষ্ঠ 17 জন আত্মীয়, যারা পরিবারে অত্যন্ত ঘনিষ্ঠ, তাদের চাকরির ব্যবস্থা কিন্তু শওকত মোল্লার প্রভাবে হয়েছিল। অর্থাৎ প্রভাব খাটিয়ে তার 17 জন আত্মীয়ের চাকরির ব্যবস্থা করেছিলেন শওকত মোল্লা। সেক্ষেত্রে তৎকালীন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা দপ্তরে যারা ইতিমধ্যে যারা গ্রেপ্তার হয়েছিল এজেন্সি, বিভিন্ন এজেন্সির হাতে বা বিশেষ করে ইডি সিবিআইয়ের হাতে, তাদের কাছে শওকত মোল্লা প্রভাব খাটিয়ে তার পরিবারের 17 জনের চাকরির ব্যবস্থা করেছিল, এমনটা কিন্তু সূত্রের দাবি। এছাড়া তার মেয়ে বা 2 মেয়ে রয়েছে, সেই 2 মেয়ের চাকরি কিন্তু হয়েছে জীবনতলা যে কলেজ রয়েছে, সেই জীবনতলা কলেজে কিন্তু চুক্তিভিত্তিক চাকরি করেন তার 2 মেয়ে। সেখানেও শওকত মোল্লার প্রভাবেই তার 2 মেয়ে চাকরি করে, এমনটাও কিন্তু অভিযোগ উঠে আসছে। সব মিলিয়ে মানে চোরের সঙ্গে, অর্থাৎ চৌর্যবৃত্তির সঙ্গে যে শওকত মোল্লার নাম ওতপ্রোতভাবে জড়িত, সেক্ষেত্রে পুরো সেই বিষয়গুলো কিন্তু উঠে আসছে। একেবারে অমিত, শওকত শুধু চুরি করে গেছে এই অভিযোগ।